পাহাড়িরা আলাদা রাষ্ট্র চায়, তাদের হাতে অস্ত্র এবং তারা আলাদা রাষ্ট্র গড়ার জন্য কিন্তু নানা রকম প্রচেষ্টা চালায় যাইতেছে। এবং এই যে আমরা যারা আছি তারা এই দাবি জানাইতেছে যে বাঙালিরা আমাদের উপর নানা ধরনের অত্যাচার নির্যাতন করে, যার জন্যই আমরা আলাদা রাষ্ট্র চাই। কিন্তু পাহাড়িরাও তো বাঙালি, বাঙালি বলা যাবে না, পাহাড়িরাও বাংলাদেশি। আমরা যারা আছি সেই ছোটোবেলাতে বইতে পড়ে আইছি চাকমা, মারমা, গারো, এই যে যত সম্প্রদায় আছে বা পাহাড়ি অঞ্চলে যারা বাস করে তারাও কি বাংলাদেশি। কিন্তু সেই ম্যাপটা বা সেই জিনিসটি এখন কিন্তু সেটারে পরিবর্তন করার চেষ্টা চলতেছে। কিন্তু না, তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। ভিডিওতে ছবিতে যেসব দেখতেছি যে পাহাড়িরা অস্ত্র শস্ত্র নিয়ে গোলা বারুদ নিয়ে ঘুরতেছে, এইগুলো আসলে কেমন দেখা যাইতেছে। আমার হাতে তো কোনো অস্ত্র নেই, এই যে দেখেন আমার অস্ত্র আছে, এই যে এইটা, এই হলো আমার অস্ত্র, ঠিক আছে। তো এখন আমি ভিডিও বানাই, আমার অস্ত্র এইটা, যাই হোক। এখন এই যে কাজগুলো চলতেছে, আপনারা যে সম্প্রদায়ের লোক বা আপনাদের যে কালচার আছে সেই কালচার অনুযায়ী আপনারা চলবেন, আমার যে কালচার আছে সেই কালচার অনুযায়ী আমরা চলবো। কিন্তু সেই শেষকালে এসে জাগা মতো এসে আমরা সবাই কি বাংলাদেশি। একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এতটুকুই যথেষ্ট। কিন্তু সেই দেশে এই যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলতেছে, আমরা তো কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা চাই সুখে শান্তিতে বসবাস করতে। আপনারা আমাদের ভাই, শুধু আপনারা না, যারা এই যে মন মানসিকতা নিয়ে বাংলাদেশে যে আমরা সংখ্যালঘু বা আমরা এই সেই, তাদের সবাইরে বলতে চাই যে আপনারা হচ্ছেন আমাদের ভাই, যে ধর্মের হন, যে বর্ণের হন, কালা হন, সাদা হন, যে কালারেরই হন, আপনি এই বিশৃঙ্খলা ঘটাইয়ে, এই অরাজকতা ঘটাইয়া খালি দেশের শান্তি নষ্ট করা আমি মনে করি যে একেবারে বোকামি হবি। তাই আসেন শান্তিতে বসবাস করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই।